Hello everyone, welcome to the new video. So আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো একটা ট্রেন্ড কিভাবে অ্যানালাইসিস করতে হয় এবং আইডেন্টিফাই করতে হয়। তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো বা দেখবে যখন, তারা কিন্তু ইজিলি ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা বোঝাবো কিভাবে প্রপার এন্ট্রি এবং এক্সিট আমাদের ট্রেন্ডের সঙ্গে সঙ্গে নিতে হবে। প্লাস প্রাইস অ্যাকশনের কনসেপ্ট কিন্তু আমি এখানে ক্লিয়ার করবো। ওকে, সো যারা যারা মোটামুটি ভিডিওটা দেখবে ডেফিনেটলি আমি বলবো অবশ্যই খাতা পেন নিয়ে থাকো, নাহলে কিন্তু ট্রেন্ড অ্যানালাইসিসটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। ওকে, তো চলো যাই এবং ট্রেড অ্যানালাইসিস কিভাবে করতে হবে সেটাকে আমরা দেখি। ওকে, চলো লেটস গো। দেখো দেখো এটা যদি আমরা মার্কেট দেখি, অ্যাকচুয়ালি মার্কেটের স্ট্রাকচারটা কিভাবে কাজ করে আগে সেটাকে ফলো করো, তাহলে তোমরা কিন্তু ইজিলি বুঝে যাবে ট্রেন্ডটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে। কারণ থিওরিটা না দেখে আমি কিন্তু প্র্যাকটিক্যাল বলতে পারবো না। ওকে, আগে থিওরিটা দেখে না, তারপর প্র্যাকটিক্যাল বলছি। দেখো, মার্কেটে যখনই কোনো আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করি, আমাকে মাথায় রাখতে হবে কি এটা আবার কি হলো। আচ্ছা, মার্কেট ট্রেন্ড অ্যানালাইজ করতে হবে কি, মার্কেটে বুঝতে হবে যে মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার আগে কি। হ্যাঁ, দেখো মার্কেট যখন হাই আর লো বানে বা লো আর হাই বানে, তখন কিন্তু মার্কেটে একটা ট্রেন্ড চলে, যেটাকে বলছি আমরা আপ ট্রেন্ড। যেমন এটা, এটা, এটা। সো এটা কি, মার্কেটে হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার। ব্রেকআপ স্ট্রাকচার মানে এই লেভেলটাকে ব্রেক করলো মার্কেট, এই লেভেলটা। ওকে, সেম এখানেও তাই, এই লেভেলটা ব্রেক করলো, সেম এখানেও তাই। ওকে, এবার দেখো একটা জিনিস বলবে, রাত্রে আমি 2টোর সময় ভিডিওটা বানাচ্ছি, সরি 12টা 19-এর সময় ভিডিওটা বানাচ্ছি, তো সাউন্ডটা একটু নর্মাল আসতে পারে। ঠিক আছে, সো দেখো, যখনই মার্কেটে কোনো এরকম ব্রেকআপ স্ট্রাকচার বানাবে, মানে কি একটা লেভেল ব্রেক করে করে আরেকটা লেভেলে উঠছে। ওকে, তার পরবর্তীতে সেম আরেকটা স্ট্রাকচার বানাবে যেটা মার্কেটের ট্রেন্ডটাকে ব্রেক করবে না। মার্কেট দেখো, ধরো সাপোজ এই লেভেলে মার্কেট ছিল, এই লেভেল থেকে উঠে যখন মার্কেট আবার রিজেকশন দেবে, তখন কিন্তু আমাকে বুঝতে হবে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলে গেছে। তাহলে এটা হলো আমার আপ ট্রেন্ড, আর এটা হলো আমার ডাউন ট্রেন্ড। এবার মার্কেটে কি করে, এই যে লেভেলটা এটাকে বলে চেঞ্জ অফ CHOCH। ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি, এই লেভেলটাকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে একটা নতুন ট্রেন্ডটাকে কন্টিনিউ করছে, কাইন্ড অফ এরকম। সো এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো কিন্তু আমাদের একটা ট্রেন লাইন হিসাবে কনসিডার করি। ঠিক আছে, এটা ব্রেক অফ স্ট্রাকচার, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কখন হয়, যখনই কোনো মার্কেটের ট্রেন্ডটাকে ব্রেক করে, মানে এই যে ব্রেক অফ স্ট্রাকচার লাইনটাকে এটা ব্রেক করে দেবে, এই লেভেলটাকে বলছি, তখনই কিন্তু মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হবে। ওকে, এবার দেখো, মার্কেটে যখন কোনো পারফেক্ট ট্রেন্ড লাইন টানতে হয়, তোমরা ভালো মতোই জানো মার্কেট কিন্তু এইভাবে চলে। ঠিক আছে, মার্কেট কিভাবে চলে, সিম্পলি যদি তোমাকে বলি যে মার্কেট আপ ট্রেন্ড এরকম বা ডাউন ট্রেন্ড এরকম, এইভাবে কিন্তু মার্কেটে চলে। ওকে, এবার যদি আমি সবকিছু তোমার জন্য ক্লিয়ার করে দিই, জিনিসটা বোঝো ভালো করে। যখনই এরকম লেভেল হলো, ওকে, এবার আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে মার্কেটটাকে অ্যানালাইসিস করতে হবে। মার্কেটটাকে অ্যানালাইসিস কেমন, ধরো মার্কেট এই একটা স্ট্রাকচার গেল। ঠিক আছে, মার্কেট অ্যানালাইজ করতে হবে কেমন, যখনই মার্কেটে কোনো একটা প্যাটার্ন, দুটো প্যাটার্ন, তিনটে প্যাটার্ন একই লেভেলে বারবার সাপোর্ট নিচ্ছে, তো সেই লেভেলটাকে কি বলবো আমরা, অ্যাজ আ সাপোর্ট। একবার, দুবার, তিনবার, যখনই কোনো মার্কেটে তিনবার কোনো লেভেলকে টাচ করে, সেটা কিন্তু প্রপার আমরা পারফেক্ট সাপোর্ট এরিয়া বা ট্রেন লাইন ধরছি। এবার ট্রেন লাইন ধরার পিছনে কারণটা কি, দেখো এটা গেল, এবার দেখো এটা একটা স্ট্রাকচার গেল। এবার দেখো, যখনই মার্কেটে কোনো ট্রেন্ডটাকে ধরতে হবে, আমাকে কি করতে হবে, অ্যাঙ্গেল বুঝতে হবে। অ্যাঙ্গেলটা কি, আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম, তাই তো। 45 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু আমরা পারফেক্ট ট্রেন্ড লাইন, মানে মার্কেট এরকম করে উঠবে। ওকে, সো এই যে যখনই কোনো এরকম সিস্টেমে উঠবে বা এরকম সিস্টেমে নামবে, তখন কিন্তু আমি সেটাকে পারফেক্ট ট্রেন্ড লাইন ধরবো, প্লাস তিনবার ড্র ডাউন হতে হবে, একই লেভেলে টাচ করতে হবে, সেম 1, 2, 3। গট ইট। সো এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো কিন্তু আমাদের একটা ট্রেন্ড লাইন। ঠিক আছে, ট্রেন্ড লাইন তাহলে টানতে হবে কি করে তোমাদের বলে দিলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেল যখনই থাকবে সেটা কিন্তু আমরা ট্রেন্ড লাইন হিসাবে কনসিডার করবো। ওকে, এবার দেখো, তাহলে যখনই কোনো মার্কেটে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে মার্কেট আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ডে আছে, তার জন্য বোঝার জন্য কি, প্রপার আমার
যেই অ্যাঙ্গেলটা বললাম সেই অ্যাঙ্গেল তো নেবেই নেবে। তার সঙ্গে সঙ্গে দেখো যখনই মার্কেটে এরকম করে যাচ্ছে প্লাস অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে প্লাস 3 বার রিট্রেস নিচ্ছে। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা বাইং পজিশন করে দেবো এখানে, এখানে আর এখানে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে আর অ্যাঙ্গেলটা প্রপার 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সেটাই কিন্তু আমরা আপ ট্রেন্ড হিসাবে কনসিডার করবো। গট ইট? এইবার আসি আমরা চার্টে, চার্ট দেখে কি করে বলবো। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা প্রথম স্ট্রাকচারে কি ফলো করলাম, যে মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার কি আর চেঞ্জ অফ ভেক্টর কি, তারপর বুঝলাম কি অ্যাঙ্গেল। ওকে, তারপর ট্রেন্ড লাইন কভার টাচ করবে মার্কেটে সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স, ধরো এটা সাপোর্ট টাচ করেছে, প্লাস ট্রেন্ড লাইনে অ্যাঙ্গেল টান থেকে যদি আপ ট্রেন্ড হয় এইভাবে অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ক্লিয়ার? এবার দেখ, যখনই মার্কেটে আমি কোনো স্ট্রাকচার গ্রাউন্ড করছি, এইটা মার্কেট কি চলছে এখন যদি তোমরা দেখো কন্টিনিউয়াসলি মার্কেট কিভাবে কাজ করছে, ওয়ান টাইম, ঠিক আছে, টু টাইম, থ্রি টাইম, তাহলে মার্কেট কিন্তু এখন আপ ট্রেন্ডে কনসিডার করছে। আর অ্যাঙ্গেলটাও যদি আমি দেখি, এটা প্রপার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে পড়ছে। ক্লিয়ার? এবার দেখো, এই লেভেলটা যখনই কোনো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে পড়লো, তাহলে এই যে জিনিসটা হলো, এই লেভেলটাই কিন্তু আমরা অ্যাজ আ ট্রেন্ড লাইন হিসাবে কনসিডার করব। ওকে, যেমন এই লেভেলটা যদি দেখো তোমরা, এই লেভেলটা, ওকে, এই যে এখান থেকে যদি দেখো তোমরা, এই লেভেলটা কিন্তু একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে পড়ে যাচ্ছে, এটা আমার আপ ট্রেন্ডে আছে। ওকে, এবার আপ ট্রেন্ডে আছে বলে কি আমরা আপে ট্রেড দিতে হবে না, কারণ মার্কেটে আমরা ট্রেডগুলো প্ল্যান করবো কোথায়, এই যে লেভেলগুলো, যেমন এইখানে লেভেল যদি আমি প্ল্যান করি কোথাও, এখানে প্ল্যান করব, এসএল থাকবে ঠিক এর নিচে। ওকে, যদি আমরা কোনো এখানে প্ল্যান করি, এসএল থাকবে কোথায়, এসএল থাকবে এর নিচে, টার্গেট থাকবে অ্যাটলিস্ট 1:2 3। ওকে, এবার দেখো তোমরা এটা যদি মনে করো যে মার্কেটের কি কি হতে হতে আসছে, মার্কেটে কনসিডার করলাম কি, এক তো ব্রেক অফ স্ট্রাকচার, এই লেভেলটা আবার এই লেভেলটা, তার মানে কি মার্কেট এই লেভেলগুলোকে ব্রেক করতে করতে মার্কেট উপরে চলে যাচ্ছে। তো এই লেভেলগুলো কিন্তু আমরা অ্যাজ আ ব্রেক অফ স্ট্রাকচার ধরবো। চেঞ্জ অফ ভেক্টর কখন হবে, যখনই মার্কেটে এই লেভেলটা বা এই লেভেলটার কোনো লেভেল মার্কেট এখান থেকে যেমন উঠে মার্কেট নামবে, তখন কিন্তু আমরা চেঞ্জ অফ ভেক্টর বলবো। তাহলে কন্টিনিউয়াসলি তোমরা ডাউন ট্রেন্ডে তখন প্ল্যান করতে পারবে। ওকে, কিন্তু যদি ক্লিয়ার কাট ট্রেড নিতে বলো, তাহলে আমাদের কোথায় ট্রেড নিতে হবে, দেখো যদি আমরা শর্টে প্ল্যান করি, যদি আমরা নিচে, সাপোজ এখানে তো বাইং এ প্ল্যান করা, যদি আমরা নিচে যেতে প্ল্যান করি, আমরা কি করব, মার্কেটের এই যে লেভেলটাকে, এই লেভেলটাকে ব্রেক করতে দিতে হবে, প্লাস শর্টে যদি প্ল্যান মানে এই লেভেলটাকে কোনো এসএল থাকতে হবে, আর টার্গেট অ্যাটলিস্ট এই লেভেলটার লো। ঠিক আছে, কারণ মার্কেট যখনই চেঞ্জ অফ ফ্যাক্টর বানাবে, তখনই বুঝতে হবে মার্কেট কি করবে, সেম স্ট্রাকচার বানিয়ে মার্কেট কিন্তু ফল করবে নিচের দিকে। আর আমরা তখনই পোর্ট সাইডে প্ল্যান করবো এরকম কোনো এরিয়া, যেখানে মার্কেটের ট্রেন লাইনটা ব্রেক হবে, মানে আগে ব্রেক অফ স্ট্রাকচারে যেটা ছিল সেটা ব্রেক হবে, এটা ধরো ব্রেক অফ স্ট্রাকচার যেটা ছিল সেটা ব্রেক হবে, হয়ে মার্কেট কিন্তু ফল করবে, আর তখনই আমরা এখানে ট্রেডটা প্ল্যান করবো। ক্লিয়ার? এইভাবে কিন্তু মার্কেটের ট্রেন্ডটাকে অ্যানালাইসিস করতে হয়, প্লাস সঠিক এন্ট্রি এবং এক্সিট কিন্তু এইভাবে ফাইন্ড আউট করতে হয়। যখনই মার্কেটে কোনো একটা রেঞ্জের মধ্যে থাকে, সাপোজ এরকম কোনো রেঞ্জের মধ্যে আসে, তখন কিন্তু আমরা ট্রেডটাকে সিম্পলি অ্যাভয়েড করবো। মানে তোমরা যদি দেখো যে মার্কেটের রেঞ্জ, রেঞ্জ জানতে গেলে তোমাকে মার্কেটের এই যে রেঞ্জটাকে বুঝতে হবে। যেমন কি এই রেঞ্জটা ছিল মার্কেটের সাইডওয়েজ রেঞ্জ বা অ্যাকুমুলেশন জোন, এই লেভেলগুলো আমরা ট্রেড করবো না। ক্লিয়ার? আমরা ট্রেড করবো এই লেভেলে, কিংবা যখন মার্কেটের ট্রেড চেঞ্জ হবে তার আগে কিন্তু কোনো ট্রেড হতো। মার্কেটের 90% সিনারিওতে কিন্তু এইভাবে কাজ হয়, বাকি 10% সিনারিও যেটা থাকবে সেটা কিন্তু এসএমসি বেসিসে তৈরি হয়। আর যারা এসএমসি নিয়ে ফুল ভিডিও চাইছো, ডেফিনেটলি আমাদের চ্যানেলে আছে। তো তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে দেখো প্লাস সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে আমি কিভাবে এসএমসি কনসেপ্টগুলো বানাচ্ছি, প্লাস প্লে লিস্টও রেডি করছি। থ্যাংক ইউ সো মাচ এতদূর দেখার জন্য ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হয়েছে ট্রেডিং এ। তো যারা যারা নোট করে তারা তারা ভেরি গুড, যারা যারা নোট করোনি তাদের জন্য বলবো প্লিজ, আমি নলেজ কিন্তু দিচ্ছি তোমাদের, প্লিজ এগুলো একটু নোট করে নেবে। ওকে, কারণ এই ভিডিওগুলো ততদিনই মোটামুটি অ্যাকচুয়ালি আমি লাইফ টাইম অ্যাভেলেবেল রাখতে চাইছি, কিন্তু মার্কেটে বলা যায় না যে কি হবে হতে পারে চ্যানেল, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম আসতে পারে। তো আশা করি তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, প্লাস আমাদের যে চ্যানেলে ভিডিওগুলো আছে প্রিভিয়াস সেগুলো দেখতে পারো, প্লাস আজকে যেটা শেখালাম ট্রেন্ড অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ, রাধে রাধে, দেখা হবে নেক্সট ভিডিওতে।